মিক্কে চালিত হয়ে যাবে হাতের দাড়ি মুখ চুল কিচ্ছু না হাড়ি বাড়িতে মানে প্রায় 2-4 কিলোমিটার দূরে। তো আতে মনত আছে তো আর 10 টাকা বকশিস দেব। প্রচণ্ড মুষলধার বৃষ্টি আসিল, তারপর আমি বৃষ্টিত ভিজি আরে 10 টাকা লাগেই। প্রিয় দর্শক, কেন জানি মনে হচ্ছে ঈদুর যে আনন্দ উল্লাস আসিল এক সময়ের মধ্যে ইয়েন এখন প্রায় হারা গিয়ে 90 দশকত মধ্যে যারা জন্ম আসিল তারার এক ঈদ আসিল এক অন্যরকম। বর্তমান যুগত যারা ফুয়াশা আছে তারার ঈদ অন্যরকম। এই আজি ঈদুর 3 দিন পর্যন্ত আরা হাটহাজারের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরিয়ে যেন দেখিলাম আরা ছোটোবেলাত ঈদুর যে আনন্দ উল্লাস আসিল গ্রাম পর্যায়ে এই কিছুইটাই এখন নভের সময়ের মধ্যে আরা গ্রামের মধ্যে ঈদ পালন করতাম। সকালতুন বন্ধু বান্ধবর ঘরত এলাকার মধ্যে মেলাত বিভিন্ন ধরনের লটারি খেলাধুলার যে অংশগ্রহণ করতাম এই 3 দিন পর্যন্ত গ্রাম পর্যায়ে এরকম কোনো কিছুই নৌ দেখি। এখন আরা হতা হইম এলাকার মধ্যে যারা যুব সমাজ আছে তারার সময় তারা যাতে ছোটোবেলাত আসিল তারা ঈদ খেঙ্গুরি হাঁটি এখন বর্তমানে তারা ঈদ খেঙ্গুরি হাটের এখন নতুন 10-15 বছর আগর ঈদ এখন বর্তমানের ঈদ মধ্যে কতটুকু পার্থক্য আছে আর আইন জানিবেলার চেষ্টা করছুম। তফাৎ বলতে মানে বহুত বড় লেভেলের হিউজ তফাৎ আছে। কেননা আর টাইমের মধ্যে আরা মানে নামাজ মানে খুব জলদি উঠেছে তুমি গোটা রাত তো ঘুমিয়ে নুই তোমার আর মানে ঘুমিবে নোয়াইস কমপ্লিটলি সানরাইজের দিন হতে মানে ওই যে মানে তোমার বেড়াল্লা লটকা লাগতে হরি হতে মানে ফজ্জুম মানে এরকম একখান মানে এক্সাইটমেন্ট আসিল। তারপর মানে নামাজ পড়তাম খুব শহর উঠে যাইতাম নামাজ পড়তাম যাইতাম গো এত তো আর পাঞ্জাবি ইন্ন হইতাম এত প্যান্ট শার্ট পরি জিঙ্কি রেদি তুমি পরে যাইতাম গো মানে নামাজ পড়ি আয় মানে মানে বকশিস উল্লাই টিয়াল্লাই মানে যে যত জলদি যাইতে তারে এরকম মানে সেপারেটলি ব্যাক কোনো ঘরে যাইতাম মানে ব্যাক কোনো সালাম দিতাম। কিন্তু এখনকার যে জেনারেশনগো আছে এবার মিদ্দি মানে একখান মানে হম দেখা যারিবে কিনলে মানে প্রযুক্তির প্রভাবই তার মিদ্দি বেশি দেখা যায়। তারার একখান বহুত আমেজ আছিল। ঈদুর দিনত ঈদুর আগের দিন আরও বেশি আমেজ আছিল। রাতিয়ে বেগুন আরাম মাতারা এই রাতিয়ে ফিডে টিডে বানাইতো গুঁড়ো ফিডে আছিল এই হাতে ইয়া করি এরা বানাইতো গুঁড়ো ফিডে বানাইতো এবং সেমাই টামাইন বেগিন রেডি করতো আর হই হুল্লার করতাম বেগুন গ্রামের মধ্যে। তো ইয়ে না এদিন একখান আমেজ আছিল। ঈদুর দিন আরও বেশি আমেজ আছিল। ঈদুর দিন সবচাইতে একখান আরাতে ইয়ে আসিল দিকে আরা জুতা নতুন জুতা কিনতাম দে জুতা ইন মানে হতক্ষণ ফিঁদিলি এলা ঠ্যাঙ্গর মধ্যে দুঃখ করতাম কিন্তু দুঃখ করলেও আর ইয়ে জ্ঞান করতাম হদ্দুর জুতা আতর লই এনা আড়ি ফাড়ি মানে জুতা কিন ঠ্যাঙ্গর লো আতর লই তারপর দিন আড়ি আড়ি যাইতাম আবার তোর ঘরের সামনে আগতি যাইবার আগে আবার ফিনতাম এটা একটা বহুত এই কাদা টাদা মেরি এনে 3 দিন বেশি জ্বরও পড়তো তারপরে আর আড়ি আড়ি বেড়াইতাম। কিন্তু আজ 10 বছর বাদে আয়ের দেখি দিন হনো কিছুই নেই আর মিক্কে চালিত হয়ে যাবে হাতের দাড়ি মুখ চুল কিচ্ছু না হাড়ি কিনলে আর ঘরে তোর মেহমান নয় আইও ন দেখো মিক্কে শুধু গো ঈদুল্লাই নামাজ পড়ে গেল গো পাঞ্জাবি ছিলাই এদুর ঈদুর হনর আবাস নাই এন্ডায় কি করছুম এন্ডা অনিকের জায়গা তো অনিকা নাই যাত্রার কাজ যাত্রা ব্যস্ত ঈদুর মতন ন লাগে মুহূর্ত তো আরো আনন্দ শুরু হইতো। যেমন আত্মে আর ছোটোবেলার কথা মনত আছে বললি মানে যে তার বয়স 10 বছর। তো ঈদুর 15 দিন আগে হইতে যদি মানে ঈদ আগামী 15 দিন পর ঈদ হবো। তো ঈদ যেহেতু হবো ব্যাগগুলো বকশিস দিব আর বকশিস পাইয়ের তো বকশিস পাইবের পর অনেক প্ল্যানিং আছিল। তো বকশিস পাই ফেলাই 15 দিন শেষ ঈদ আসি বকশিসও পাই। তো ওই টিয়া দিয়ে দোয়ান দান দিতাম আমরা বন্ধু বান্ধব মিলি বাঁশর এইভাবে বাঁশর দি মাছ দিই সামান্য টিয়া ইনভেস্ট করিয়ে আর দোয়ান দিতাম অনেক এনজয় হইতো। আর দ্বিতীয় হতো হল দিয়ে 5টি আনলাই 10টি আনলাই 3-4 কিলোমিটার আড়ি অনেক দূর দূরান্ত পর্যন্ত যাইতাম। ইভেন একবার উগ্র আপে আসছিল আরও বাড়িতে মানে প্রায় 2-4 কিলোমিটার দূরে। তো মনত আছে তো আর 10 টাকা বকশিস দেবো। প্রচণ্ড মুষলধার বৃষ্টি আসিল, তারপর আমি বৃষ্টির ভিজি আরে 10 টাকা লাগেই।